বাড়িতে সর্দি কাশি জ্বর, মুখে অরুচি, রুচি ফেরাতে খুব সহজেই কাঁচকলা দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল বানিয়ে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি লিপি চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। বাড়িতে আমার শাশুড়ি মায়ের শরীরটা খুবই খারাপ, আর জ্বর হয়েছে, তার থেকে না খেতে একদমই মন চাইছে না, আর কিছু খেতেও পাচ্ছে না। তাই এই অরুচিকে রুচি ফেরাতে আজকে আমি শিঙি মাছের ঝোল রান্না করব কাঁচকলা দিয়ে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ আমি কতগুলো শিঙি মাছ নিয়েছি, একদম জ্যান্ত, বাজার থেকে এই মাত্র নিয়ে আসা হলো। আর দেখো কী হারে নড়ছে। তো চলো, তো এগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পালা। তারপরে আমি কিভাবে রান্না করছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। শরীর খারাপ হলে কিন্তু খেতে একদমই মন চায় না, আর কোনো কিছুই কিন্তু খেতে চায় না রুগীরা। তার জন্য আজকে আমি এই কাঁচকলা দিয়ে এই মাছটা রান্না করব। তো দেখি মা খেতে পারে কিনা। আর মশলা কি দিচ্ছি, তো দুটো রেসিপি করব, তাই একটু মশলাটা মনে হচ্ছে বেশি, কিন্তু এতটা দেব না, অর্ধেক পরিমাণ দেবো। এখানে পেঁয়াজ, কয়েকটা রসুন কোয়া, আর লঙ্কা নিয়েছি, আর আদা টুকরো নিয়েছি, আর নিয়েছি যে কাঁচকলা। তো কয়টা নিয়েছে কাঁচা লঙ্কা, যেহেতু গোলমরিচ দিয়ে রান্না করব, গোলমরিচ দিয়ে পাতলা ঝোল কিন্তু শিঙি মাছে বেশ ভালোই লাগে। তো চলো ওটা পেস্ট করে রেখে দিই, ততক্ষণে আমি মাছটাও ধুয়ে নিই। আর মাছটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর যেহেতু একটু লম্বা লম্বা, তার জন্য এখানে 2 টুকরো করে নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো কাটিং করে নিতে পারো। আর শিঙি মাছ কাটতে কিন্তু একটু ঝামেলা, যেহেতু কাটা থাকে, তাই কিন্তু সাবধানেই কেটে নেওয়া হচ্ছে। আর একটা মাছে জানো তো দেখো ডিম হয়েছে। তো চলো চলে যাই একেবারে রান্নার পর্বে। প্রথমেই কিন্তু লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি, আর একটু দেব সর্ষের তেল। কেন বলো তো, আর শিঙি মাছ দেখবে কড়াইয়ে দিলে কিন্তু ফোটে, তো গায়ে হাত পায়ে ছিটকে যাবে, তাই আর কি একটু সর্ষের তেল মাখিয়ে নিলে কি এই মাছ থেকে ফোটার কোনো চান্স থাকবে না, আর হাত পাও পুড়ে যাবে না। তাই একটু সাবধানে করতে হবে। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো এখন এগুলোকেও মেখে নেওয়ার পালা। তো চলো সুন্দরভাবে মেখে নিয়ে ততক্ষণে কড়াইটাও বসিয়ে দিই। আর তোমরাও কিন্তু একবার আমার মতো এই রান্নাটা করে নিতে পারো, দেখবে অবশ্যই ভালো লাগবে। আর যারা খেতে চাইছে না তাদেরকে এইভাবে একবার রেঁধে খাওয়াবে, দেখবে অনায়াসে ভাত শেষ করে দেবে। আর এই মাছ এইভাবে রান্না করে খেলে স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আমি কিন্তু শিঙি মাছ কাটতে আর মাছ ভাজতে ভয় পাই। কেন বলো তো, ওই যে ছিটকে যায় আর কাটা থাকে কাটতে। তো দিদিকে বলেছি কেটে দিয়েছে। তো চলো, আর রান্নার আগে তো আমিই করছি, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু সাবধানে ভাজতে হবে আর কি, তাই তেল দিয়ে দিয়েছি যাতে না ছিটকায়। তো কে আছো আমার মতো একটু ভয় পাও, অবশ্যই বলবে। তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলেই এই রান্নাটা করব। আর চলো দেখতে থাকো, পাশে থাকো, আর কেমন লাগছে সেটাও অবশ্যই বলবে। তো তেল কিন্তু গরম হয়ে গেছে, এর মধ্যে এখন মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। একটা করে মাছ ছাড়ছি, কারণ ওই যে বললাম যে একটু ভয় পাই তেল ছিটকে যায়, তার জন্য আর কি। তো সাবধানেই করেছি, যেই ভয়টা পেয়েছিলাম সেটা হয়নি আর কি। হাত পায়ে ছিটকে গেলে না তেল, তেমন যেন একটা দাগ হয়ে থাকে, তাই আর কি। তো একে সব মাছগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি। চলো এগুলো ভেজে নেওয়ার পালা। আর আমি কিন্তু খুব সাবধানে মাছগুলো ভেজেছি। আর শিঙি মাছ কিন্তু ভাজার সময় বেশি তেল দেওয়া যায় না, আর বেশি তেল দিলেই কিন্তু ফুটে আর কি। তাই কিন্তু আমি একটুখানি তেল দিয়েছি, সেই তেলের মধ্যে সব মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। তো চলো ততক্ষণে মাছ ভাজা হতে থাক, আমি কাঁচকলাটা কেটে নিই। তো কাঁচকলাটা এই যে লম্বা আকারে আমি কেটে নিয়েছি, আর একটা আলু ছিল, তো সেটাও দিয়ে দিলাম। তো যাই হোক, বাবু হয়ে যাবে। আদৌ জানি না বাবু খাবে কি খাবে না, ও তো মাছ একদমই খেতে চায় না। তো যাই হোক, মেনলি কিন্তু আমি মার শরীরটা খারাপ, তার জন্যই রান্নাটা করছি। তো এইভাবে কিন্তু আমার মোটামুটি সব কিছু ভাজা হয়ে গেছে মাছ। এখন এগুলোকে আমি তুলে নেব। আর
দেখতে থাকো, পাশে থাকো, আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কে স্কিপ করো না। অবশ্যই অল্প হলেও তোমাদেরকে ভালো লাগবে। আর কে কীভাবে রান্না করো, সবার রান্নার ধরন তো এক এক রকম, আর আমি কিভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো এখন কাঁচকলাগুলো আমি ভেজে নিই ওই তেলে। তো আরেকটু তেল দিয়েছি, ওটার মধ্যে হচ্ছে কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি। এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। চলো এখন এগুলোও হচ্ছে তুলে রাখি আর চলে যাব নেক্সট প্রসেসে। এদিকে কিন্তু মাছ ভাজা, কাঁচকলা ভাজা কমপ্লিট। আর কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে এখানে তেজপাতা একটা, শুকনো লঙ্কা একটা, আর পেঁয়াজ কুচি, আর আমি ফোড়নে দিয়েছিলাম সাদা জিরে, একটু কালো জিরে, আর পেঁয়াজটাও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে যাক। আর মশলাটা দিয়েছি, তো মশলাটা কিন্তু একটু পরিমাণে দিয়েছি, দিয়ে এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে একটুখানি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু দিয়েছিলাম। যাই হোক, আর এইভাবে একটু কষিয়ে নিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে কাঁচকলাগুলো দিয়ে দিলাম, আর মশলার সাথে এগুলো ভালো করে মিক্সিং করে নিচ্ছি। তারপরে এই মিক্সিং করার পর এর মধ্যে কিন্তু আমি গরম জল দেব। রান্নাটা গরম জলেই করব। দেখবে কাঁচা জলের থেকে ফুটন্ত গরম জল দিলে বেশ ভালো হয় আর টেস্টি হয়। আর যেহেতু এগুলো আমার হচ্ছে ভাজা করাই আছে, তার জন্য সিদ্ধ করার কোনো ব্যাপার নেই। মোটামুটি অর্ধেকটা সিদ্ধই হয়ে গেছে, আর একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু ব্যাস আমার হয়ে যাবে রেডি। ঝটপট অতি সহজেই হচ্ছে আমি বানিয়ে নিলাম। আর এইভাবে রান্না করলে সত্যি সত্যি বন্ধুরা, যারা খেতে চায় না, মুখে রুচি নেই, তারাও কিন্তু অনায়াসে খেতে পারে। আর জানোই তো কাঁচা কলা হচ্ছে আয়রনে ভর্তি। আর তোমরা কিন্তু ইচ্ছে করলে কাঁচকলার বদলে কিন্তু পেঁপে দিয়েও করতে পারো। তো আমি আজকে কাঁচকলা দিয়েই করলাম আর কি। মার যেহেতু ব্লাডও একটু কম আছে, আর এগুলো তো আয়রনে ভরা, তাই আর কি এইভাবে রান্নাটা করলাম। আর পেশেন্টের জন্য কিন্তু শিঙি মাছের ঝোল এভাবে রেঁধে খাওয়ালে কিন্তু বেশ শরীরের পক্ষে খুবই খুবই ভালো। তো এই যে ফুটন্ত গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু ফুটে উঠলেই এর মধ্যে কিন্তু আমি ভাজা মাছগুলো ছেড়ে দেব। তো ফুটে উঠেছে ঝোল, আর এর মধ্যে দেখো মাছগুলো ছেড়ে দিলাম। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে নিয়ে এখন একটু ফুটিয়ে নেওয়ার পালা। বাস হয়ে গেল, খুবই সহজ। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, যে যেখান থেকে দেখছো একটু ভালোবাসা দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখন ফুটে উঠেছে, এখন কিন্তু একটু পরেই নামিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে গোলমরিচ দিয়ে দেব, গোলমরিচ গুঁড়ো। আর যেহেতু আমার কাছে গোটা গোলমরিচ নেই, নইলে বেটে দিতাম, তো প্যাকেটের ছিল, সেটাই হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখবে গোলমরিচ দিয়ে এইভাবে শিঙি মাছের ঝোল খাবে, দেখবে সত্যি খুবই খুবই ভালো লাগে খেতে। তো চলো নামিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে। এই তো ফাইনাল লুক কিন্তু এরকম এসছে, আর খুবই ভালো লাগছে। আর মা খেয়েছিল, যার জন্য রান্না করেছিলাম, মা খুবই তৃপ্তি সহকারে কিন্তু খেয়েছে, বলছে খুব ভালো লেগেছে। আর জানো তো, মার জন্য একটু তুলেও রেখেছি, মাকে আবার রাত্রেও দেবো। তো যাই হোক, তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে কিন্তু নতুন ভিডিও আনতে উৎসাহ জাগায়। তো চলো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।